চট্টগ্রামের ফটিকছড়ির কাঞ্চননগরের এই সেতু ভয়াবহ নৃশংসতার সাক্ষী। বাবার চায়ের দোকানের পাশে এই সেতুর রেলিংয়ে বেঁধে সপ্তম শ্রেণীর ছাত্র কিশোর মাহিনকে চোর অপবাদ দিয়ে নির্মমভাবে পিটিয়ে মারা হয়। ছেলেকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা করেছিলেন হতভাগ্য বাবা। সেই আর্তনাদ, সেই চিৎকার কি করে ভুলবে বাবা লোকমান হোসেন? একমাত্র ছেলে রিহানউদ্দিন মাহিনের স্কুল ড্রেস, বই খাতা নিয়ে এই সেতুতে ছুটে আসেন বারবার। কক্সবাজারে বেড়ানো শেষে গেল শুক্রবার ২২ আগস্ট ভোরে কিশোর দুই শিক্ষার্থী বন্ধুসহ মাহিন বাড়ির অদূরে বাবার দোকানের সামনে অটোরিকশা থেকে নামে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। হঠাৎ করে কয়েকজন তাদের চোর অপবাদ দিয়ে আটকানোর চেষ্টা করে। প্রথমে তারা বাঁচতে পাশের এই নির্মাণাধীন বাড়ির ছাদে ওঠে, কিন্তু রক্ষা পায়নি। টেনে হেঁচড়ে এই সেতুতে রশি দিয়ে বেঁধে বেধড়ক মারধর করে। মারা যায় কিশোর মাহিন। গুরুতর অবস্থায় দুই বন্ধু রাহাত ও মানিককে উদ্ধার করা হয়। তারা এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। নৃশংস এই ঘটনা পুরো দেশকে নাড়িয়ে দেয়। এই ঘটনা ভুলতে পারছে না গ্রামবাসীরাও। ওর মারা ডাকের মানে মাইনে ওর মারা ডাকের ওইটারা কি যে ফারাইল লিলির কত চোর বলে ওইরা বস মাইদর করি রইবে মারিবে লাগি ওইটারা দুইজন গিয়ে আছে। এই ঘটনায় নিহত মাহিনীর মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। ইতিমধ্যে অভিযুক্ত নোমান, আজাদ ও আফাজকে গ্রেপ্তার করলেও মূল আসামি নাজিমউদ্দিন সহ মহিউদ্দিন ও তৈয়ব এখনো অধরা। এর মধ্যে আমি দুইজনকে দেখছি, ২ নম্বর এবং ৩ নম্বর। গতকালকে আরো একজন দেখছি, ৩ জন। আর বাদ বাকিদের ব্যাপারে আমাদের অভিযান অব্যাহত আছে, চেষ্টা অব্যাহত আছে, সর্বোচ্চ পর্যায়ে থেকে নির্দেশনা আছে আমাদের। মাহিন ও তার বন্ধুদের নির্মম ঘটনার সময় শত মানুষ জড়ো হলেও কেউ কেন তাদের রক্ষা করতে এগিয়ে আসেননি? গ্রামবাসীর কাছে সেই প্রশ্ন যেন পুরো দেশবাসীর। ডেস্ক রিপোর্ট, সমকাল।